হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের আপডেট সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবে। এই রিক্রুটমেন্ট প্রসেসটি প্রকাশিত হয়েছে টাটা মেমোরিয়াল থেকে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে যে ডিটেলস তথ্যটা দেওয়া হচ্ছে, এখানে নোটিশে উল্লেখ করা রয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার থেকে এটি প্রকাশিত হয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। স্টার্ট এক্ষেত্রে ডেট যেটা এখানে উল্লেখ করা রয়েছে 25/9 থেকে এন্ড ডেট 27/10 পর্যন্ত আবেদন করতে পারবে। টাটা মেমোরিয়াল সেন্টার হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটি পাঞ্জাবে অবস্থিত এবং এ অটোনমাস বডি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্ষেত্রে রিক্রুটমেন্ট একটা নোটিশ তোমাদের সাথে শেয়ার করছি। কারা কারা আবেদন করতে পারবে? নার্সিংয়ের নার্স পোস্টে এক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। অল টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 78+। নার্সের যে পোস্টের 78+ ভ্যাকেন্সি রয়েছে। আমি ওয়ান বাই স্টেপ এগুলো ডিসকাস করে যাচ্ছি। এখানে 1 নম্বর নার্স সি এখানে দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি 3টে রয়েছে। লেভেল 9 পে লেভেল যেটা সেটা 9। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো স্যালারি লেভেল এখানে কত। লেভেল অফ পে ইন পে ম্যাট্রিক্স 53,100 এক্ষেত্রে লেভেল 9-এর। এজ লিমিট 40 পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন রয়েছে সেটা এটির জন্য এডুকেশন কোয়ালিফিকেশনের যেটি প্রয়োজন রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। জিএনএম পাস করতে হবে, প্লাস তার সাথে ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং এর সাথে অবশ্যই এটা রয়েছে, এবং বিএসসি নার্সিং অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং। কোয়ালিফাইড মাস্ট বি আন্ডার রেকগনাইজ ইউনিভার্সিটি। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে, মিনিমাম 12 year এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100-bedded হসপিটাল। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনস এটা কিন্তু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। লোকেশনস এটা কিন্তু পাঞ্জাবেই রয়েছে। এর সাথে 2 নম্বর যে পোস্টটি রয়েছে নার্স বি, 10টি ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি ভ্যাকেন্সি আলাদা আলাদাভাবে ডিসকাস করছি। 10টি ভ্যাকেন্সি, ইউআর 3, এসসি এসটি এইভাবে কিন্তু ভ্যাকেন্সিটি রয়েছে। ডিটেলসটা তোমরা পিডিএফ দিয়ে দেবো আমি, এই পিডিএফে তোমরা দেখে নেবে। এখানে পে লেভেল কিন্তু আগেরটি ছিল 9, এটা হচ্ছে পে লেভেল 8। এজ লিমিট 35। এসেন্স এডুকেশন কোয়ালিফিকেশনস এক্ষেত্রে জিএনএম প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। এর সাথে যারা বিএসসি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা রয়েছে। পাশাপাশি যারা জিএনএম রয়েছে তাদের কিন্তু অঙ্কোলজি নার্সিং এর ওপর এখানে অভিজ্ঞতা থাকা প্রয়োজন, এটাও কিন্তু পাঞ্জাবে। নার্স বি এক্ষেত্রে তোমরা এটা দেখতে পাচ্ছ 10টা, একটু আগে শেয়ার করলাম। জেনারেল নার্সিং এর সাথে বিএসসি নার্সিং অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। পাশাপাশি ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার্ড উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে, মিনিমাম 6 year এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 100-bedded হসপিটাল। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনস টু বি কমপ্লিটেড। এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। নার্স এ এটিতে ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে। নার্স এ টোটাল 25টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর 5, এসসি 6, এসটি 4, ওবিসি 5, ইডাব্লিউএস 5। তবে একটা বিষয়
মাথায় রাখতে হবে যারা আবেদন করবে তাদের জন্য বলছি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। স্যালারি আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, হাইয়েস্ট লেভেল 9 থেকে স্টার্ট হচ্ছে, 8 রয়েছে, 7 রয়েছে, এইরকমভাবে এই নার্স এ ক্যাটাগরির জন্য পে লেভেল যেটা রয়েছে সেটা হচ্ছে পে লেভেল 7 উল্লেখ করা রয়েছে। পে ম্যাট্রিক্স হচ্ছে 7। এজ লিমিট এটির ক্ষেত্রে 30 ইয়ার্স পর্যন্ত বলা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে জিএনএম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং অর বেসিক অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং। জিএনএম এর ক্ষেত্রে যেটা এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এবং তার সাথে যেটা ডিপ্লোমা চাওয়া হচ্ছে সেটা ডিপ্লোমা ইন অঙ্কোলজি, কিন্তু বিএসসি বেসিক বিএসসি বা পোস্ট বেসিকের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো এডুকেশন কোয়ালিফিকেশনস বলা হয়নি। পাশাপাশি ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল or state nursing council. Candidate who have done diploma in nursing oncology in TMC অর্থাৎ টাটা মেমোরিয়াল যে ক্যান্সার সেন্টার রয়েছে, serve the entire bond period will be given relaxations in age by 5 years. এর সাথে আরো যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা জেনারেল নার্সিং, মিডওয়াইফারি and basic or post basic BSc nursing should be registered and recognized by the Indian Nursing Council or State Nursing Council. Essential experience এটির ক্ষেত্রে যেমন আগের যে পোস্টগুলি ছিল সেগুলির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যেমন 12 বছর 6 বছর চাওয়া হচ্ছে, এটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1 year clinical experience in a minimum 50 bedded hospital, hepatitis B vaccinations to be completed. এর লোকেশনও কিন্তু হচ্ছে পাঞ্জাব। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটা তোমাদের জানাবো যে কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় আগে তোমাদের জানিয়ে দিচ্ছি, মোড অফ সিলেকশনস, পেপার প্যাটার্ন, সিলেবাস এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। 1 to 5 যে প্রত্যেকটি পোস্টের কথা আমি উল্লেখ করলাম, এখানে রিটিন এক্সামিনেশনস হবে অ্যান্ড স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট উইল বি অফ কোয়ালিফাইড নেচার অনলি। পেপার প্যাটার্ন যেটা হতে চলেছে 100 মার্কস এমসিকিউ প্যাটার্ন অর এমসিকিউ অ্যান্ড সাবজেক্টিভ। সিলেবাস, এই রিগার্ডিং যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তোমরা আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেককে বলছি প্রত্যেকের জন্য এই পিডিএফটা তোমরা কোথায় পাবে তার ডিটেলস লিঙ্ক আমি এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে। এছাড়া আবারও বলছি কমেন্ট বক্স সেকশনে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ভিজিট করে তোমরা আবেদন করবে। পাশাপাশি এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে এটা আপলোড করে দেবো। পাশাপাশি ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজেরও লিঙ্ক তোমরা ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে পেয়ে যাবে। সেখানে প্রত্যেকে জয়েন করো, সেখানে এটা পোস্ট করে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে এই পিডিএফটা। যারা আবেদন করতে চাইছো ডিটেলস পিডিএফটা আগে স্টাডি করবে, কারণ পিডিএফটা অনেকটাই লেন্দি রয়েছে। ডিটেলস পিডিএফটা তোমরা স্টাডি করবে, তারপর যারা এক্ষেত্রে ইন্টারেস্টেড রয়েছে আবেদন তোমরা করতে পারো। যেরকম ভাবে চাওয়া হয়েছে আগে পিডিএফটা ভালোভাবে স্টাডি করবে, তারপর তোমরা আবেদন করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাও এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করো। একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, প্রত্যেকটি গ্রুপে অবশ্যই কিন্তু শেয়ার করবে।